ছোটবেলায় টাকার অভাবে কোনোদিন স্কুলে যাওয়ার সুযোগ হয়নি। নিরক্ষরতার সেই জ্বালা উপলব্ধি করেছেন প্রতিটি মুহূর্তে। তাই আজ নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে যৎ সামান্য অর্থ দিয়ে এই রিক্সা চালক তৈরি করে ফেলেছেন 9টি স্কুল, যেখানে প্রতিদিন পড়াশুনো করে কয়েকশো ছেলে মেয়ে। আসামের করিমগঞ্জ জেলার 89 বছর বয়সী রিক্সা চালক আহমেদ আলী আজ প্রমাণ করে দিয়েছেন, শিক্ষা কেবল বই খাতার মধ্যেই সীমাবদ্ধ কোনো শব্দ নয়। শিক্ষা যতটা দরকার নিজের উন্নতির জন্য, ততটাই দরকার সমাজের উন্নতির জন্যেও। নিজের পৈতৃক সম্পত্তি, জীবনের সঞ্চয়, পরিশ্রম সবকিছু উৎসর্গ করে এই মানুষরা আজ হয়ে উঠেছেন সামাজিক দায়বদ্ধতা এবং মানবতার প্রতি নিঃস্বার্থ ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই কিভাবে একজন সাধারণ রিক্সা চালকের অসাধারণ এক স্বপ্ন বদলে দিল কয়েকশো শিশুর জীবন। আহমেদ আলীর জীবন শুরু হয়েছিল প্রচন্ড দারিদ্র্য আর সংগ্রামের সঙ্গে লড়ে। ছোটবেলায় টাকার অভাবে কোনোদিন স্কুলে যাওয়া হয়নি তার। নিরক্ষরতার কারণে নিজের নামটাও কোনোদিন সই করতে পারতেন না তিনি। সেই কারণে এই রিক্সা চালানোই ছিল তার একমাত্র আয়ের সম্বল। প্রতিদিন সাইকেল রিক্সা টেনে ক্লান্ত শরীরে যখন তিনি রাত্রে ঘুমোতে যেতেন, তখনও ভবিষ্যতের অনিশ্চয়তা তার পাশে ছায়ার মতো ঘুরে বেড়াতো। এমনই এক রাতে তিনি ঘুমের মধ্যে একটি দুঃস্বপ্ন দেখেন। তার এখনো জন্ম না নেওয়া শিশুও তার মতোই নিরক্ষর থেকে রিক্সা টেনে জীবন কাটাচ্ছে। সেই রাতই যেন তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তিনি সংকল্প করলেন, নিজের শিক্ষা জীবন থেমে গেলেও তার এলাকার আর কোনো শিশুকে নিরক্ষরতার অন্ধকারে বড় হতে দেবেন না। আহমেদ আলী বিশ্বাস করতেন, গরিব মানুষের ভাগ্য পাল্টানোর একমাত্র দরজা হলো শিক্ষা। তাই এই বিশ্বাস আর গ্রামের শিশুদের শিক্ষিত করার লক্ষ্য নিয়ে 1978 সালে আহমেদ আলী শুরু করলেন তার মিশন। সেই বছরই নিজের প্রথম স্কুলটি স্থাপন করলেন তিনি। আর এই স্কুল তৈরির জন্য তিনি বিক্রি করলেন নিজের পৈতৃক সম্পত্তির একটা প্লট। এরপর আর পিছন ফিরে তাকালেন না আহমেদ আলী। দিনের পর দিন রিক্সা চালিয়ে যা উপার্জন করতেন তা প্রায় সবটাই জমাতেন স্কুলের জন্য। এমনকি পৈতৃক সূত্রে পাওয়া 32 বিঘা জমিও একসময় বিক্রি করে দেন শুধু এই কারণে তার গ্রামের বাচ্চাদের যেন সেই কষ্ট পেতে না হয় যেটা তিনি পেয়েছিলেন। আজ সেই ত্যাগের ফল হিসেবে খিলারবন্দ, মধুরবন্দ এবং আশপাশের এলাকায় মাথা তুলে দাঁড়িয়ে আছে তার গড়া 9টা স্কুল, 3টে লোয়ার প্রাইমারি, 5টা ইংলিশ মিডিয়াম মিডল স্কুল ও একটা হাই স্কুল। এই সমস্ত স্কুলে বর্তমানে পড়াশোনা করছে 500 মেয়ে ও 100 ছেলে, যাদের অনেকেরই জীবন সম্পূর্ণ বদলে দিয়েছে এই স্কুলগুলো। এই 9টা স্কুলের মধ্যে 5টা স্কুল এই মুহূর্তে সরকারি স্কুল বলে স্বীকৃত, অর্থাৎ এখানকার শিক্ষক কর্মচারীরা এখন সরকারি বেতন পান। আর যে স্কুলগুলো এখনো স্বীকৃত নয়, সেখানেও শিক্ষকেরা স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছেন। ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষার আলোয় আলোকিত করতে কোনোদিনও পিছিয়ে যাননি তারা। তবে আহমেদ আলী সবসময় থাকতে চাইতেন প্রচারের আড়ালে। তাই প্রথম 8টা স্কুলে নিজের নাম ব্যবহার করেননি তিনি। তবে গ্রামবাসীদের অনুরোধেই তার তৈরি হাই স্কুলটার নাম রাখা হয় আহমেদ আলী উচ্চ বিদ্যালয়। 89 বছর বয়সেও আহমেদ আলী থামেননি। এখনো তার স্বপ্ন তার স্কুল থেকে পাশ করে বের হওয়া ছাত্রছাত্রীরা যেন আরো উচ্চ শিক্ষা পায়। এই কারণে তিনি ইতিমধ্যেই নিজের এলাকায় একটা জুনিয়র কলেজ স্থাপনের পরিকল্পনা করছেন এবং সমাজের সামর্থ্যবান মানুষের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন। তাঁর নীরব দৃঢ় সামাজিক কাজ নজর কেড়েছিল সেখানকার প্রাক্তন বিধায়কেরও। 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাতে আহমেদ আলীর নাম উল্লেখ করে প্রশংসা করেন, যা শুনে বাকরুদ্ধ হয়ে গেছিলেন এই বিনয়ী রিক্সা চালক। এরপর তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি নতুন দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হন, যা তার প্রয়াসকে জাতীয় মর্যাদায় তুলে আনে। অসংখ্য স্বীকৃতি, সম্মান, প্রশংসা পেয়েও আহমেদ আলী এখনও নিজেকে রিক্সা চালক পরিচয় দিতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার বিশ্বাস, কোনো কাজ ছোট নয়, কাজের সততা আর উদ্দেশ্যই মানুষের সত্যিকারের পরিচয়। আহমেদ আলীর জীবন আমাদের শেখায়, টাকা, সীমাবদ্ধতা, ভাগ্য এগুলো কখনোই শেষ সত্য নয়। যদি সংকল্প থাকে, হৃদয় থাকে অন্যের প্রতি সৎ দায়বদ্ধতা, তবে এক সাধারণ মানুষও বদলে দিতে পারে গোটা সমাজকে। আহমেদ আলীর মতো একজন সাধারণ মানুষের অসাধারণ আত্মত্যাগের কাহিনীটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান আমাদের। আর ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন।